আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আমার মরিচের জমিতে আছি। আজকে ছত্রাকনাশক ওষুধ দেওয়া হচ্ছে। সারাদিন রোদ বৃষ্টি দুইটাই ছিল। তা আমি আজকে একটা চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই শর্ট আকারে ভিডিওটি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু ইয়েলো কার্ড টানানো আছে। যারা সচেতন কৃষক রয়েছেন তারা কিন্তু এই ইয়েলো কার্ড সম্পর্কে জানেন। তো অনেকেই আছে কিন্তু এই ইয়েলো কার্ড সম্পর্কে কিন্তু জানে না। তো আমার এলাকায় অনেকেই এই হলুদ কার্ডটাকে অনেকেই বলতেছে যে এই ফ্ল্যাগ টানানোর অর্থটা কি, তো এটাতে আসলে আমাদের কি উপকার হতে পারে। অনেকেই মনে করতেছে যে শিয়াল তাড়ানোর জন্য, পাখি তাড়ানোর জন্য হয়তো বা এটা লাগাইছি, কিন্তু এটা মূলত যে পোকা তাড়ানোর জন্য আমরা ব্যবহার করতেছি। এটা মানে দুঃখজনকভাবে হলেও সত্য যে অনেক কৃষকই এটা জানে না যে এটা দিয়ে পোকা দমন করা যায়। তো তাহলে এই একটা ইম্পর্টেন্ট বিষয় এই কৃষকগুলো জানে না। আমার আশেপাশে অনেক কৃষকই আছে যে এই হলুদ কার্ড সম্পর্কে তারা ধারণাই নেই। তো তারা টোটালি কীটনাশক নির্ভর। তো টোটালি কীটনাশক নির্ভর হওয়ার কারণে তাদের কিন্তু যে ফসল উৎপাদন করতে খরচটা বেশি হচ্ছে, ব্যয়বহুল হচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে কিন্তু তারা দেখা যাচ্ছে সার্বিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই হলুদ কার্ডটা মূলত আমরা পোকা দমন করার জন্য কিন্তু ব্যবহার করে থাকি। দেখেন বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো কিন্তু কীটনাশক ছাড়াই কিন্তু আমরা দমন করে ফেলছি। তো এটা 27% একটা জমি, এখানে টোটাল 10টা ইয়েলো কার্ড টাঙানো আছে। তো এইভাবে কিন্তু আমরা জৈবিক পদ্ধতিতে এই হলুদ কার্ড দিয়ে কিন্তু পোকাগুলো দমন করতে পারি। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। বিশেষ করে আমার এলাকায় অনেক কৃষক এটা জানে না। যেটা আমি দেখতে পেয়ে এবং বুঝতে পেরে খুবই হচ্ছি যে মানুষ এখনও কীটনাশক নির্ভর। কারণ তাদের মেইন বিষয়টা হচ্ছে তারা জানে যে পোকা দমন করতে গেলে আমাদের বিষের প্রয়োজন, মানে কীটনাশকের প্রয়োজন। আসলে আরও বিভিন্ন ধরনের জৈবিক পদ্ধতি রয়েছে যেগুলো আমরা যদি মাঠে সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে আমাদের 60% কীটনাশক খরচ কমে যাবে। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন সচেতন হওয়ার জন্য এবং যে না জানে তাকে জানানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।